করছে ঠিকই, যার জন্য বৃষ্টি কিন্তু নিচে আসছে। অন্যরা একটু ক্যামেরা ওপেন করো আপাতত, যে স্ক্রিনে আসুক একটু। কেমন রেকর্ডিং দিয়েছো? ক্যামেরাগুলো ওপেন করে ফেলো, মাইক্রোফোন মিউট করে দাও, সমস্যা নেই, তোমাদের মাইক্রোফোন তো দরকার নাই। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান। হ্যাঁ হ্যাঁ, মাইক্রোফোনটা অফ করে দাও, আর কোশ্চেন থাকলে তখন মাইক্রোফোন ওপেন করে আমাকে বললেই হবে। সবাই একটু ক্যামেরাটা, স্ক্রিনটা ওপেন করে দাও। হ্যাঁ, welcome to today's online classroom. Dear students, you know today's your class is business communication, which course is 222603. I am Nahida Akhtar, lecturer management department, Dhaka Women College. I will discuss you about chapter 4 and 5. How is possible? Chapter 3's name is major media of written communication. Written communication is a key perfect report. দেখো যে লেটার, রিপোর্টস, মেমোরেন্ডামস, বুলেটিনস, পাবলিকেশনস, নিউজপেপার, ম্যাগাজিন, বুকস, নোটিশ এটসেট্রা আর কমন মিডিয়া অফ রিটেন কমিউনিকেশন। কারণ রিটেন কমিউনিকেশনটাই হচ্ছে কি, যে কমিউনিকেশন গুলো তার মধ্যে কিন্তু বৈধতা প্রকাশ করে। কোন ধরনের কমিউনিকেশন? রিটেন কমিউনিকেশনটা। কারণ ওরাল বা মৌখিক যে কমিউনিকেশন গুলো, সেগুলোর কিন্তু কোনো কি নাই, আইনগত বৈধতা বা প্রমাণ বা ভিত্তি নাই। হ্যাঁ, যার জন্য রিটেন কমিউনিকেশনটাই হচ্ছে সবচেয়ে বড় আইনগত ভিত্তি। কেমন? তো তাহলে রিটেন কমিউনিকেশন গেল। তো আসো এরপরে হচ্ছে যে এখান থেকে সিম্পলি যে কোশ্চেনটা আসে, হোয়াট ইজ বিজনেস অর কমিউনিকেশন লেটার। হ্যাঁ, লেটারটা কি, জাস্ট বিজনেস লেটারটা কি? The letter contains commercial information and is written among business person is called business or communication letter. অর্থাৎ যে লেটারটার কন্টেন্টই থাকবে কমার্শিয়াল ইনফরমেশন, এখানে কোনো পার্সোনাল ইনফরমেশন না। আমরা যে শুধু লেটার যদি বলি, সেখানে কি থাকে, পার্সোনাল ইনফরমেশন থাকে। বাট যখন এটা বিজনেস লেটার বা কমার্শিয়াল বা কমিউনিকেশন লেটার হবে, তখন এটাতে ইনফরমেশন গুলো থাকবে কমার্শিয়াল। আর এটা মানে লিখবে কাকে? রিটেন অ্যামং বিজনেস পার্সন। অবশ্যই বিজনেস পার্সনকে বা পার্টনারকে এই ধরনের লেটারটা লেখা হয়। তাহলে হোয়াট ইজ বিজনেস লেটার যদি আসে, তাহলে তোমাদের ডেফিনেশনটা হচ্ছে the letter contains commercial information and is written among business persons is called business or communication letter. What is the purpose of business communication? Business communication লেখার উদ্দেশ্য, পারপাস বা অবজেক্টিভটা কি? The purpose of business communication is to exchange business information. ব্যবসায়িক তথ্য বা মত বিনিময়টাই হচ্ছে এখানে বিজনেস কমিউনিকেশনের একমাত্র উদ্দেশ্য বা অবজেক্ট। হ্যাঁ, তো আসো মেজর মিডিয়া অফ কমিউনিকেশনের মধ্যে মেমো বা মেমোরেন্ডামটাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যার জন্য এখানে পরবর্তী টপিকটাই নিয়ে আসছি কি, মেমো। হোয়াট ইজ মেমো? মেমোজ আর কল টু কমিউনিকেট উইথ আদার এমপ্লয়িজ মে বি লোকেটেড ইন সেম অর্গানাইজেশন। অর্থাৎ অর্গানাইজেশন বা প্রতিষ্ঠানটা হবে একইটা, যেটাতে কি হবে, কমিউনিকেশন ইউজ হবে এক এমপ্লয়ির সাথে অন্য এমপ্লয়ের মাধ্যমে যখন লিখিত আকারে, তখন সেটাকে বলা হচ্ছে মেমো। হ্যাঁ, তাহলে মেমো ডেফিনেশনটা দেখো, মেমোস আর ইউজড টু কমিউনিকেট উইথ আদার এমপ্লয়িজ মে বি লোকেটেড ইন সেম অর্গানাইজেশন। তখন সেটাকে বলা হচ্ছে কি, মেমো। একটা মেমোর দেখো, আমি স্পেসিমেন দেখাচ্ছি তোমাদেরকে, নমুনা। একটা মেমোর নমুনা দেখো, যে দেখা যাচ্ছে না? দিনা, তোমার মাইক্রোফোনটা অফ করে দাও, সমস্যা নাই, মাইক্রোফোন অফ করে দাও, মিউট করে দাও। হ্যাঁ, ঠিক আছে। তাহলে মিউট করলে আপনার কথা শুনি না। তাই মিউট করলে তো আমার কথা শুনতে পাবা। আমারটা তো মিউট না, তোমারটা মিউট করে দিলে ওই দিক থেকে সাউন্ডটা আসবে না, এই আর কি। দেখো এখন
এ স্পেসিমেন ফর ড্রাফটিং লেটার অর্থাৎ এক ধরনের মেমো যেটাতে কি আছে 11টা পার্ট বা অংশ আছে, যার মূল পার্টই হচ্ছে কি বডি। এখান থেকে তুমি বুঝতে পারবা যে এটার মূল ভাবটা কি। তো প্রথম যে পার্টটা এটা হচ্ছে কি লেটার হেড। হেড হচ্ছে কোম্পানির নাম কমার্শিয়াল জোন লিমিটেড। আর এটা কোন ধরনের কোম্পানি? এ ম্যানুফ্যাকচারার অফ কোয়ালিটি স্টেশনারি, পার্ক এভিনিউ, বারিধারা, ঢাকা। বারিধারা ঢাকাতে অবস্থিত এমন একটা ম্যানুফ্যাকচারার কোম্পানি। কিসের? স্টেশনারি ম্যানুফ্যাকচারার কোম্পানি। এটার নাম হচ্ছে কমার্শিয়াল জোন লিমিটেড। এটা হচ্ছে কি লেটার হেড। আর লিখা হবে যে তারিখে সেই ডেটটা দিবা। ইনসাইড অ্যাড্রেস অর্থাৎ যার সাথে ট্রানজেকশন হচ্ছে পারচেজ ম্যানেজার ডি পাবলিকেশনস লিমিটেড, বাংলা বাজার, ঢাকা, এর সাথে ট্রানজেকশন হবে তার। এবার আসে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে কি কনফার্মেশন অফ অর্ডার ফর 2000 জিএক্স বল পেন। অর্থাৎ এরা যেহেতু তোমার স্টেশনারি কোম্পানি, এ কি করে বল পেন, স্ট্যাপলার, স্কেল, রুলার, রাবার, পেন্সিল, এগুলাই হচ্ছে এদের কি কাটার, এগুলা হচ্ছে এদের প্রোডাক্ট। তাহলে এই প্রোডাক্টের তোমার কি করতেছে অর্ডার কনফার্ম করছে কিসের মাধ্যমে? একটা মেমোর মাধ্যমে। হ্যাঁ, তারপরে চলে আসো সলিউশন হচ্ছে কি তোমার সম্বোধন আর কি। এটা সোজা কথা। সম্বোধন হচ্ছে কি ডিয়ার স্যার দিয়ে লিখছে ইন্ট্রোডাকশন, উই আর গ্লেড টু রিসিভ ইউর অর্ডার ফর 2K জিএক্স বল পেন। ডেট হচ্ছে এপ্রিল 2004 এর। এটা এর জন্য এরকম ডেট আসছে। তা বডিতে কি লিখছে দেখো, উই হ্যাভ ফরওয়ার্ডেড ইউর কনসাইনমেন্ট এন্ড উইল রিচ অন 8 জুলাই 2004। মানে জাস্ট হচ্ছে তুমি যে জিনিসটা এখানে থাকবে কিসের মাধ্যমে তুমি টাকাটা পে করবা, এটা ডুপ্লিকেট কপিটাও পাইছে কিনা এই ব্যাপারটা হচ্ছে এটা বডি। আর কন্টেম্পোরারি ক্লোজিং অর্থাৎ সমাপনী যে বিষয়টা, উই বিলিভ দ্যাট ইউ উড সেটেল ইউর আওয়ার ডিউটিজ ইন টাইম অ্যান্ড ইমপ্রুভ আওয়ার বিজনেস ক্লোজ রিলেশন। আমাদের মানে সম্পর্ক ঠিক রাখার জন্য দায়িত্বরা সময় মতো প্রদান করবেন। আর সিগনেচার ব্লক, দ্যাট মিনস এখানে সিগনেচার থাকবে। এনক্লোজারে কি থাকতেছে ফটোকপি। ফটোকপিটা এনক্লোজ করতেছে এখানে কিসের? ওই যে তোমার চার্টার্ড ব্যাংকের স্টেটমেন্টের যে ডকুমেন্টটা সেটাকে এখানে ফটোকপি করতেছে। আর ডিস্ট্রিবিউটর হচ্ছে কি ডিস্ট্রিবিউশন করবে কাকে? আবু বকর সিদ্দিক, জেনারেল ম্যানেজার, অ্যাডমিন, টাইম পাবলিকেশনস লিমিটেড এর কাছে। তাহলে এটা হচ্ছে মোটামুটি একটা কি মেমোর একটা স্পেসিমেন বা নমুনা। এটা যদিও তোমাদের পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না, এখানে জাস্ট একটু দেখানোর জন্য যে বললাম যে এটা হচ্ছে অধ্যায়টার নামই হচ্ছে মেজর মিডিয়া অফ রিটেন কমিউনিকেশন, লিখিত যোগাযোগের কি তোমার মেজর মিডিয়া মানে হচ্ছে কি মূল মাধ্যম যেগুলা এগুলা। তাহলে যে ফিচার আমরা পড়লাম, ফিচারের মেমো আমরা পড়লাম, মেমোর ফিচার গুলা কি কি। দেখো যে এটা কোশ্চেনটা হচ্ছে ফিচার অফ মেমো। মেমোর ফিচার এখানে মোটামুটি 8টা লিখছি। দেখো যে প্রথমটা হচ্ছে কি নেচার। মেমো ইজ মেইনলি রিটেন মেথডস অফ ইন্টারনাল কমিউনিকেশন হবে এখানে কিন্তু। হ্যাঁ, তাহলে ইন্টারনাল কমিউনিকেশনের মেজর যে বা মেইন পার্টি হচ্ছে রিটেন মেইন পার্টি হচ্ছে মেমো। It used to exchange information related to internal activities of the organization between the superior and subordinators. সুপারিয়র এবং সাবঅর্ডিনেটরস এর মধ্যে যে অ্যাক্টিভিটিস ইন্টারনাল অ্যাক্টিভিটিস আছে সেগুলাকে কি করা মত বিনিময় বা এক্সচেঞ্জ করাটাই হচ্ছে কি তোমার মেমোর নেচার। নাম্বার 2 হচ্ছে পার্টিজ ইনভলভ। মেমোতে কারা কারা ইনভলভ থাকে? Memo is generally exchanged among the various internal parties of the organization. No external party can be the part of memo. বাইরের কেউ এখানে কিন্তু যুক্ত থাকবে না, ইন্টারনাল লোকদের সাথে যোগাযোগ যখন হবে তখন সেটাকে বলা হচ্ছে কি মেমো। তাহলে পার্টি ইনভলভ হচ্ছে কারা কারা? ইন্টারনাল পার্টিস গুলা। তারপরে টাইপস দেখো, টাইপস হচ্ছে কি অন দ্য বেসিস অফ কমিউনিকেশন types. Memo may be
থ্রি টাইপস মেইনলি। প্রথমত হচ্ছে কোনটা, আপওয়ার্ড মুভিং মেমো, ডাউনওয়ার্ড মুভিং মেমো, হরিজন্টাল মুভিং মেমো, অর্থাৎ উপর থেকে নিচের পর্যায়ে যেতে পারে, বা নিচ থেকে উপরের দিকেও আসতে পারে, এবং হরিজন্টালিও হতে পারে, পাশাপাশিও হতে পারে। একই ডিপার্টমেন্টেও কিন্তু কি হতে পারে, তোমার ট্রানজেকশন বা মত বিনিময়ের জন্য মেমো চালাচালি হতে পারে। তারপরটাতে আসো নাম্বার 4, ডিফাইন স্ট্রাকচার। মেমো ইজ প্রিপেয়ার্ড বাই ফলোইং এ ডিফাইন্ড স্ট্রাকচার। যেমন টাইটেল, ওই যে আমরা পূর্বে দেখলাম, নেম অফ দ্য সেন্ডার্স অ্যান্ড রিসিভার্স, ডেট, সাবজেক্ট, বডি অ্যান্ড সেন্ডার সিগনেচার আর দ্য ভেরিয়াস পার্ট অফ মেমো। হ্যাঁ, মেমোর মধ্যে পার্ট গুলো হচ্ছে কি কি, অর্থাৎ তুমি এক প্রতিষ্ঠানের ভিতরে কারোর কাছে কিছু লিখে পাঠাচ্ছ, তখন এটার মধ্যে কি কি থাকতে হবে, টাইটেল থাকা লাগবে, তুমি কি উদ্দেশ্য লিখতেছো, তারপর নেম অফ দ্য সেন্ডার, কে পাঠাচ্ছে সেটা থাকা লাগবে, রিসিভার থাকা লাগবে, ডেট, সাবজেক্ট, বডি অ্যান্ড সেন্ডার সিগনেচার্স আর দ্য ভেরিয়াস পার্ট অফ মেমো। হ্যাঁ, সিগনেচার আর হলো ওই যে তোমার নামটা এবং সময়টা খুব বেশি গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে কি কনসাইসনেস, মেমো ইজ জেনারেলি রিটেন কনসাইসলি, অর্থাৎ সংক্ষেপে লিখতে হবে। whatever the subject matter of a memo is written directly and ব্রিফলি, যত বড় করে বা ইয়েতে সরাসরি লিখুক না কেন, মেমোর ইয়ে হবে কি সংক্ষিপ্ত, পরিমাপ হবে সংক্ষিপ্ত। স্পেসিফিক ইস্যু, in individual memo should contain only a single issue. If an individual memo contains more than one issue, they should be maintained in separate para. হ্যাঁ, অর্থাৎ তোমার যদি একের বেশি ইস্যু থাকে তখন তুমি আলাদা আলাদা প্যারা করে করে লিখে পাঠাবা, তখন তোমার সাবঅর্ডিনেটের সেটা দেখতে সুবিধা হবে এবং বুঝতে সময় কম লাগবে। নাম্বার 7 হচ্ছে নেচার অফ দ্য মেসেজ, দ্য ইনফরমেশন এক্সচেঞ্জ থ্রু মেমো ইজ রিলেটেড টু দ্য ইন্টারনাল অ্যান্ড অফিসিয়াল অ্যাক্টিভিটিস। এখানে একটা স্পেস হবে, ইন্টারনাল অ্যান্ড অফিসিয়াল অ্যাক্টিভিটিস অফ দ্য অর্গানাইজেশন। অফিসিয়াল অ্যাক্টিভিটিস অফ দ্য অর্গানাইজেশন, এখানে একটা স্পেস হইতো, এন্ড এখানে একটা স্পেস হতো, সবাই বুঝে নিও। ইন্টারনাল অ্যান্ড অফিসিয়াল অ্যাক্টিভিটিস অফ দ্য অর্গানাইজেশন, ইট ডাজ নট ক্যারি এনি পার্সোনাল ইনফরমেশন, এটা কোনো পার্সোনাল ইনফরমেশন ক্যারি করে না। অফিসিয়াল ইনফরমেশনের জন্য ইন্টারনাল তোমার ইনফরমেশন এক্সচেঞ্জ করতে এই ধরনের ডকুমেন্টগুলা ইউজ হয়। তারপর নাম্বার 8 হচ্ছে পার্মানেন্ট ডকুমেন্ট, এটা কিন্তু ফাইল আপ করা যাবে, এটা একটা পার্মানেন্ট ডকুমেন্ট। সিন্স মেমো ইজ রিটেন ডকুমেন্ট, ইট ক্যান বি প্রিজার্ভ ফর ফিউচার পার্মানেন্ট ডকুমেন্ট, এটাকে কিন্তু প্রিজার্ভ বা সংরক্ষণ করা যাবে কিসে, ফিউচারের জন্য পার্মানেন্ট ডকুমেন্ট হিসেবে এটাকে কিন্তু ফাইলে সংরক্ষণও করা যাবে, যে উনি আমাকে বলছিল তাই আমি করছি। এখন আসো যে ডিসঅ্যাডভান্টেজ অফ ইউজ মেমো, মেমো যদি ইউজ করো তাহলে এটার আসলে ডিসঅ্যাডভান্টেজ গুলো কি কি। তাহলে ডিসঅ্যাডভান্টেজ ফার্স্টে যেটা আমরা এতক্ষণ ধরে পড়তেছিলাম, এটা মানে অনলি ইউজড ইন্টারনাল অর্গানাইজেশন, তাহলে ইন্টারনাল যখন হয় তাহলে এক্সটার্নালি কিন্তু এটা কি হচ্ছে না, ইউজ হচ্ছে না, তাহলে এটার ফার্স্ট ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে সার্ভ অনলি কি সার্ভিস দেয় কোথায়, ইন্টারনাল কমিউনিকেশন, শুধুমাত্র ইন্টারনাল কমিউনিকেশনের ক্ষেত্রে এটা সার্ভিস দেয়। ল্যাক অফ সাফিসিয়েন্ট ইনফরমেশন, যেহেতু এটা ওই যে কনসেশনেস সংক্ষিপ্ত হয়, তাহলে এটার ইনফরমেশন কি থাকে, ল্যাকেন্স থাকে, সামনে এসে জিজ্ঞেস না করা পর্যন্ত জিনিসটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয় না। তারপর হচ্ছে ওপেন টু অল, প্রত্যেকের কাছে এরকম ধরনের ইনফরমেশন যেতে পারে, তাই এই ধরনের পয়েন্টের আবির্ভাব। তারপর ডিলে ইন মুভমেন্ট, অর্থাৎ যেহেতু বলা হচ্ছে ল্যাক অফ সাফিসিয়েন্ট ইনফরমেশন, সো এটা মুভমেন্ট করতেও বা হচ্ছে কাজটা চালু করার আগেও দেখা যায় আবার বসের সাথে যোগাযোগ করতে হয়, যার জন্য বলা হচ্ছে ডিলে ইন মুভমেন্ট। তারপরে নট সুইটেবল ফর ইলিটারেটেড পারসন, অর্থাৎ যারা অশিক্ষিত বা লোয়ার লেভেলের, এদের ক্ষেত্রে কি সুইটেবল না। দেন ইনস্ট্যান্ট চেঞ্জ অফ ইম্পসিবল, অর্থাৎ যেহেতু লিখে পাঠায় তাহলে ইনস্ট্যান্ট চেঞ্জ করা কিন্তু এটা যায় না।
এরপরে যে টপিকটা দেখো এইটুকু আমাদের চলে গেল হচ্ছে কিসের ফোর যে অধ্যায়টা ছিল মেজর মিডিয়া অফ রিটেন কমিউনিকেশন, এটা হচ্ছে থার্ড চ্যাপ্টারটার নাম ছিল কি মেজর মিডিয়া অফ রিটেন কমিউনিকেশন। রিটেন কমিউনিকেশনের মেজর মিডিয়াটা ছিল হলো তোমার থার্ড চ্যাপ্টারে, আর ফোর্থ চ্যাপ্টারটার নাম হচ্ছে মেজর মিডিয়া অফ ওরাল কমিউনিকেশন। বুঝছো? ফোর্থ যে চ্যাপ্টার সেটার নাম হচ্ছে ওরাল কমিউনিকেশন। আমরা জানি যে ওরাল মানে হচ্ছে মৌখিক কথাবার্তার মাধ্যমে যে যোগাযোগ, সেটার নামই হচ্ছে কি ওরাল কমিউনিকেশন। হ্যাঁ, তাহলে দেখো ওরাল কমিউনিকেশনে কিন্তু কি হচ্ছে ফোর্থ অধ্যায়ে ফোর্থ চ্যাপ্টারে, যেহেতু আমরা থার্ড চ্যাপ্টারের লাস্ট যে টপিকটা ছিল এটা একটু দেখো, ডিফারেন্স বিটুইন মেমো এন্ড লেটার। মেমো এবং লেটারের মধ্যে আমরা ডিফারেন্সটা একটু দেখি। হ্যাঁ, মেমো এবং লেটারের মধ্যে যে ডিফারেন্সটা সেটা একটু দেখো। মেমো এন্ড বিজনেস লেটার, হ্যাঁ, শুধু নরমাল লেটার আর মেমোর মধ্যে যেটা প্রথমটা যেটা বলতেছি যে এটা কিন্তু তোমার থার্ড চ্যাপ্টারের লাস্ট কোশ্চেন, কি ডিফারেন্স বিটুইন মেমো এন্ড লেটার। এগুলো ইয়ার কোশ্চেনের মধ্যে চারটা কোশ্চেনে কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল। যেমন প্রথমটা কি বলছিলাম যে ইম্পর্টেন্ট অফ তোমার বিজনেস লেটার। হ্যাঁ, হোয়াট ইজ বিজনেস লেটার, ইম্পর্টেন্ট অফ বিজনেস লেটার। তারপরটা হচ্ছে ফিচার অফ মেমো, তাহলে ফিচার অফ মেমো তো তোমরা এই যে পড়লা। তারপর ডিসঅ্যাডভান্টেজ অফ ইউজিং মেমো সেটাও পড়লা। এরপরে যেটা সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন মেমো এন্ড লেটার, অর্থাৎ লেটার এবং মেমোর মধ্যে আসলে পার্থক্যটা কি। তাহলে একটুখানি দেখো, আমি এখানে মেইন পয়েন্টগুলো লিখছি, মেইন পয়েন্টগুলোর আলোকে কথাগুলো বলবো। যে ডেফিনেশন দিয়ে তুমি যদি বলো লেটার কি, লেটার ইজ এ রিটেন কমিউনিকেশন মিডিয়া দ্যাট কনভেজ দ্য মেসেজ ফ্রম ওয়ান পারসন টু অ্যানাদার ইন রিটেন ফর্ম। অর্থাৎ যখন তোমার রিটেন ফর্মে তুমি এই যে পয়েন্টগুলো আমি দিয়ে দিছি এগুলাকে কি লিখবা তোমরা, পার্থক্যের বিষয় বা পয়েন্ট অফ তোমার ডেফিনেশন হিসাবে এগুলাকে লিখবা, পয়েন্ট অফ ডিফারেন্স অর্থাৎ পার্থক্যের বিষয়গুলাকে, বিষয় হচ্ছে এগুলা। আর দুইটা পার্থক্যের বিষয় হচ্ছে, প্রথমটা হলো মেমো, তারপরটা হচ্ছে লেটার। হ্যাঁ, তাহলে মেমোটা কি, মেমোরেন্ডাম ইজ shortly called হচ্ছে কি মেমো। মেমো ইজ এ ফর্ম অফ রিটেন কমিউনিকেশন অনলি ইউজ উইথ ইন অর্গানাইজেশন, যেটা শুধু কি হয় অর্গানাইজেশনের মধ্যে ইউজ হয়। আর বাকিটা যেটা লেটার, লেটার কিন্তু তোমার শুধু যদি লেটার হয় তাহলে কিন্তু পার্সোনাল পর্যন্ত ইউজ হয়। আর বিজনেস লেটার হলে অফকোর্স এক ইনস্টিটিউশনের সাথে অন্য ইনস্টিটিউশনের কি হয় ট্রানজাকশন হয়। তারপরটাতে আসো পারপাস। পারপাস হচ্ছে কি মেমো সার্ভ টু, মানে উদ্দেশ্যটা কি, মেমো এবং লেটার ইউজের উদ্দেশ্যটা কি। মেমো সার্ভ টু এক্সচেঞ্জ মেসেজ অ্যামং দ্য পিপল ওয়ার্কিং উইথিন অর্গানাইজেশন, অর্থাৎ যে একটা প্রতিষ্ঠানের মধ্যে কর্মরত শ্রমিক কর্মীদের মত বিনিময়ের জন্য মেমোটা ইউজ হয়। মেমোর উদ্দেশ্য হচ্ছে এটা। আর লেটার হচ্ছে লেটার ইউজ টু ট্রান্সফার মেসেজ ইন রিটেন ফর্ম অফ ওয়ান পারসন টু অ্যানাদার পারসন, বা যদি এখানে বিজনেস লেটার বলে তাহলে ওয়ান অর্গানাইজেশন টু অ্যানাদার অর্গানাইজেশন। হ্যাঁ, তখন এটাকে বিজনেস লেটার বলা হয়। হ্যাঁ, আর এরপরটা আসো স্কোপ। স্কোপ মানে হচ্ছে আওতা, আওতা কতটুকু। মেমো তো বললামই এটা শুধু উইথিন অর্গানাইজেশন, ইট হ্যাজ এ লিমিটেড এরিয়া, ইট ইউজড ইন অর্গানাইজেশন, অর্থাৎ দেখ কোথায় ইউজ হয়, মেমোটা শুধু অর্গানাইজেশনের মধ্যে ইউজ হয়। আর লেটার it has large area, it used in personal purpose to business purpose is called কি letter। এরপর চলে আসো নেচার, অর্থাৎ মেমো এবং লেটারের প্রকৃতিটা কেমন। মেমো হচ্ছে কি, মেমোর প্রকৃতি হলো ইট ক্যান ইউজড অনলি উইথ অ্যান অর্গানাইজেশন, আর লেটার হচ্ছে ন্যাচারালি ইট ক্যান বি ইউজ টু ট্রান্সফার মেসেজ টু এনি পারসন। হ্যাঁ,
এরপর চলে আসো সাইজ। সাইজ আমরা জানি মেমোর সাইজ হচ্ছে খুবই শর্ট হবে, আর লেটারের সাইজ তো অফকোর্স কি হয়, মেবি লার্জ, এটা বড় হইতে পারে। কেমন? তারপরে আসো, তারপরে হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট কি? অর্গানাইজেশনাল ইস্যুস অনলি সাবজেক্ট অফ মেমো। হ্যাঁ, আর লেটারে হচ্ছে কি পার্সোনাল, বিজনেস অর এনি আদার ইস্যুস মে বি সাবজেক্ট অফ লেটার। তারপরে আসো রাইটার। রাইটার কে? যে মেমোর রাইটার হচ্ছে কে? অনলি অফিস আর এমপ্লয়িজ ইউজ মেমো। হ্যাঁ, তাহলে রাইটার হচ্ছে কে? মেমোর অর্গানাইজেশন অর এমপ্লয়ি। কেমন? আর লেটারে হচ্ছে এনিওয়ান ক্যান রাইট লেটার টু অ্যানাদার পারসন। ঠিক আছে? এরপরটা পয়েন্টটা কি? সলিউশন। এটা হচ্ছে কি নো সলিউশন ইউজড ইন মেমো, আর লেটার হচ্ছে সলিউশন ইউজড উইথ দ্য সাবজেক্ট টু ইউজড ইন লেটার। এরপরেরটাতে আসো কমপ্লিমেন্টারি ক্লোজ। In memo, complementary clause is not usually used. A letter complementary clause with the word to honor the receiver. Receiver কে honor করে শব্দ শেষ করা হয়। সিগনেচার। সিগনেচার মেমোতেও ইউজ করা হয়, তোমার লেটারেও ইউজ করা হয়। রেফারেন্স ইনিশিয়াল। Reference initial is contemporarily used in memo, are initially not used in letter. হ্যাঁ, তারপর রিলেশনে আসো sender and receiver related to work within the organization, আর communicators may related from various context. হ্যাঁ, আর ক্যাটাগরি কেমন? it is inform media of কমিউনিকেশন। এটা হচ্ছে কেমন ক্যাটাগরিটা? কেমন? এটা ইনফর্মাল মিডিয়া। হ্যাঁ, আর লেটারটা হচ্ছে ফর্মাল মিডিয়া। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ আসো। ল্যাঙ্গুয়েজ ইনফর্মাল অ্যান্ড ইনফর্মাল, যেহেতু এটাতে তারপরে অফিসিয়াল বা উইদিন অর্গানাইজেশন, যেহেতু এটার ল্যাঙ্গুয়েজটা অবশ্যই কি হতে হবে, ভালো এবং মার্জিত হতে হবে। আর এক্সপেন্স কেমন? এক্সপেন্সে হচ্ছে মেমোতে কোনো এক্সপেন্সই নাই, সোজা কথা, যেহেতু একই প্রতিষ্ঠানের মধ্যে মেমোর জন্য কোনো ইট হ্যাজ নো এক্সপেন্স বা ইট হ্যাজ জিরো এক্সপেন্স। আর লেটারে হচ্ছে ওই যে স্ট্যাম্প খরচ থাকে এবং তোমার হলো পোস্ট খরচ, যেটা সেটা হচ্ছে লেটারের মধ্যে থাকে। তাইলে comparatively higher cost involved in sending letter but memo is not that. মেমোতে এটা লাগে না। ঠিক আছে? তাহলে তোমার থার্ড চ্যাপ্টার থেকে 4টা কোশ্চেন কিন্তু মোটামুটি ইয়ার কোশ্চেনে আসছে, এবং এই 4টা কোশ্চেন ইম্পর্টেন্ট। কোশ্চেনগুলো হচ্ছে কি কি? হোয়াট ইজ বিজনেস লেটার এন্ড ইম্পর্টেন্ট অফ বিজনেস লেটার, ফিচার অফ মেমো, তারপরটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ অফ মেমো, এরপরটা হচ্ছে কি তোমার ডিফারেন্স বিটুইন মেমো অ্যান্ড লেটার। এগুলো হচ্ছে তোমার কি থার্ড চ্যাপ্টারের মধ্যে ইম্পর্টেন্ট কোশ্চেন। আর ফোর্থ যে চ্যাপ্টারটা, সেখান থেকে আছে ফেস টু ফেস কমিউনিকেশনটা কি, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, এবং হচ্ছে তোমার ইন্টারভিউ প্রসেস, গাইডলাইন ফর অ্যান ইন্টারভিউয়ার। হ্যাঁ, তাহলে আমি এখান থেকে কিছু কোশ্চেন নিয়েছি। দেখো যে ফেস টু ফেস কমিউনিকেশনটা, যেটা যে ফেস টু ফেস কমিউনিকেশনে তোমার হোয়াট ইজ ফেস টু ফেস কমিউনিকেশন, যে যখন হচ্ছে কমিউনিকেশনটা কি হয়, ওরাল কমিউনিকেশন হয়, তখন ফেস টু ফেসই হয়, তাই না? তাহলে আসো face to face conversation occurred when two persons exchange their view with each other in their present is called face to face communication. In the world now, face to face communication is not occurred in তোমার হচ্ছে একেবারে ভিজুয়াল হতে হবে এমন না, যে ভার্চুয়ালও হয়। কিন্তু এই যে আমরা এখন কি ফেস টু ফেস কমিউনিকেশনই করতেছি, যদি আমাদের ভিডিওগুলো এখন ওপেন থাকে তাহলে আমরা কি এখন ফেস টু ফেস কমিউনিকেশন করতেছি। তাহলে প্রথমত চলে আসো যে অ্যাডভান্টেজ অফ ফেস টু ফেস কমিউনিকেশন। ফেস টু ফেস কমিউনিকেশনের অ্যাডভান্টেজ গুলা কি কি?
নাম্বার 1 এ এখানে সি এসে আছে সি না, এটাতে তোমরা লিখো এক্সপ্রেশনস হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফেস টু ফেস কমিউনিকেশনে। এখানে এক্সপ্রেশন নাম্বার 1 এ এক্সপ্রেশন হবে, নাম্বার 2 তে হচ্ছে মোটিভেট, নাম্বার 3 তে হচ্ছে অ্যাডজাস্টেবল, অর্থাৎ তুমি প্রথমত যেটা এক্সপ্রেশন মানে হচ্ছে তোমার অঙ্গভঙ্গি বা তোমার কথার ধরনের মাধ্যমে তোমাকে কি করতে হবে, বুঝতে হবে যে আরেকজনের সাথে যোগাযোগের ভিউটা কেমন। হ্যাঁ, ঠিক করে দিতাম। তারপরে হচ্ছে কি টাইম তো আর বেশিক্ষণ না, 5 মিনিট আছে। আচ্ছা, শেষ করি আমি। আচ্ছা, ওরা এক্সচেঞ্জ লিখছে। এক্সপ্রেশনস, হ্যাঁ লিখো এক্সপ্রেশন বানানটা লিখে ফেলো, EXPRESSION expression. Number 2 হচ্ছে motivate. Face to face communication is widely used to operate open discussion. In this way communication encourages the receiver or audience, so motivate is most important for this purpose. তারপর অ্যাডজাস্টেবল হইতে হবে টু পার্টিস কে। আর ফেস টু ফেস কমিউনিকেশনটা তোমরা জানো কুইকলি হয়। হ্যাঁ, ফেস টু ফেস কমিউনিকেশন ট্রান্সমিট মেসেজ কুইক, দেয়ারফর ইট গিভ বেটার রেজাল্ট, যার জন্য এটাতে কি আসে, বেটার রেজাল্ট আসে। রিলেশনশিপ, ফেস টু ফেস কমিউনিকেশন হেল্প টু মেক রিলেশনশিপ উইথ দ্য রিসিভার অর অডিয়েন্স। আর এটা হচ্ছে ফেস টু ফেস কমিউনিকেশনটাতে যদি বাই বডি করে তাহলে নো কস্ট, কোনো ধরনের কস্ট পড়ে না। আর ভার্চুয়াল করলে কিন্তু একটু কস্ট পড়বে। আর ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে কি, আনসুইটেবল ফর লার্জ সাইজ অর্গানাইজেশন, যদিও এখন কিন্তু সম্ভব হচ্ছে জুম অথবা হচ্ছে মেসেঞ্জারের মাধ্যমে বা জুম মিটের মাধ্যমে, এগুলা কিন্তু সম্ভব হচ্ছে যত লার্জ অর্গানাইজেশনই হোক। তারপরেও কিছু লিমিটেশন আছে, এটা তোমরা সবাই জানো। ইনইফেক্টিভ ইন লার্জ গ্যাদারিং, যেখানে গ্যাদারিং বেশি হয়, এখানেও কিন্তু ফেস টু ফেস কমিউনিকেশনটা অতটা ভালো করে না। ইনঅ্যাটেন্টিভ লিসেনারকে হচ্ছে অ্যাটেনশন নষ্ট করে। ডিস্টেন্স, হ্যাঁ, তারপরে হচ্ছে লিমিটেশনস অফ রেকর্ড, হ্যাঁ, মোর মিস্টেক থাকার সম্ভাবনা আছে ফেস টু ফেস কমিউনিকেশন, যেহেতু তাড়াহুড়া করে হয়। আর এখান থেকে এই লাস্ট যে অধ্যায়, এটা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ইন্টারভিউইং প্রসেস। হোয়াট ইজ ইন্টারভিউ অ্যান্ড ইন্টারভিউইং প্রসেস? Interview is a two-way oral communication. In the interviewer tries to get express result from the interviewee that will be help to take decision. Is called interview. আর ইন্টারভিউর ক্ষেত্রে তোমার গাইডলাইন্স ফর ইন্টারভিউর জন্য গাইডলাইন কি হতে পারে? অবশ্যই কি থাকতে হবে, টু ফাইন্ড সুইটেবল ক্যান্ডিডেট, to provide information, right information, to select, to increase goodwill. এগুলা হচ্ছে কি থাকবে ইন্টারভিউয়ার জন্য, এগুলা ইম্পর্টেন্ট থাকবে। ঠিক আছে, তাহলে দেখো যে আমরা কিন্তু আজকে যে দুটো অধ্যায় শেষ করলাম, এই দুটো অধ্যায়ে কিন্তু কি যে তোমাদের সবারই এখন ক্যামেরা ওপেন করো, 1 মিনিট আছে, 1 মিনিটের জন্য ক্যামেরাটা ওপেন করো। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছ তো তোমরা না? আমি কিন্তু আজকে তোমাদের এই যে দুইটা চ্যাপ্টার, যে একটা নাম হচ্ছে কি মেজর মিডিয়া অফ রিটেন কমিউনিকেশন, আরেকটা হচ্ছে মেজর মিডিয়া অফ
ওরাল কমিউনিকেশন, দুইটা ছোট ছোট অধ্যায়, যার জন্য কিন্তু দুইটা অধ্যায় থেকে প্রায় 8টা টপিক শেষ করা হয়েছে, বুঝছো? টপিক গুলো হচ্ছে কি কি, যে ইম্পর্টেন্স